আজকে একটা রিসার্চ পেপার নিয়ে আগে আমরা কথা বলবো, ঠিক আছে? তো আমরা যারা হলো যে এআই ইঞ্জিনিয়ারিং এ ভালো বলতে চাই, আমাদের আমাদেরকেও কিন্তু রিসার্চ পেপার গুলো পড়তে হবে। কারণ কি, ওই রিসার্চ পেপার গুলোতে দেখা যায় যে ছোট ছোট কন্ট্রিবিউশন গুলো চলে আসে। আমার এআই এজেন্ট এর বিভিন্ন যে প্রবলেম গুলো আছে সেগুলো ইনপুট করা যায়, সেগুলো ব্যাপারে, ঠিক আছে? তো আজকে আমরা যে পেপারটা নিয়ে কথা বলবো সেটার নাম হলো কি সেন্টেন্স গ্রাফ মেমোরি, সেটা হলো long term conversational agents. লং টার্ম কনভারসেশনাল এজেন্ট। সো লং টার্ম কনভারসেশনাল এজেন্ট কি হলো যে আমরা কোনো একটা মেসেঞ্জার সেলস এজেন্ট বানাবো, ঠিক আছে? মনে করো যে ডে ওয়ানে একজন কাস্টমার মেসেজ দিচ্ছে যে হোয়াট ইজ দ্য বি রিকুইজিট অফ দিস পোস্ট, ঠিক আছে? ওকে, বি রিকুইজিট। এখন আমার এআই যে অ্যাসিস্ট্যান্ট সে একটা রিপ্লাই দিল যে এটা বি রিকুইজিট গুলো পাইথন জানতে হবে, ঠিক আছে? তারপর হলো ধরো যে মেশিন লার্নিং থিওরি জানতে হবে, ঠিক আছে? তারপর আবার সে বললো যে ওকে, আমি পাইথন জান, পাইথন আই নো ফার্স্ট এভিএ, ঠিক আছে? এখন সে আবার আমাদের এআই অ্যাসিস্ট্যান্ট সে রিপ্লাই দিল যে ওকে, দ্যাটস গুড, তুমি যদি পাইথন জানো তোমার পাইথনে আসার দরকার নাই, তুমি তাহলে এটা করতে পারো। এখন সে আবার 1 মাস পরে আসলো, আফটার 1 মান্থ সে আবার মেসেজ করলো, ঠিক আছে? এখন সে একটা যে লং টার্ম কনভারসেশন করে আবার সে 1 মাস পরে আসলো, আমার এআই এজেন্ট যদি আগের কন্টেক্সট গুলো ভুলে যায় তখন তো সে উল্টাপাল্টা অ্যান্সার দিবে, যেটাকে বলে হ্যালুসিনেশন, তাই না? তার মানে এই ইস্যুটা সলভ করার জন্য আমাদেরকে এআই এজেন্টের মেমোরি গুলো কিভাবে আমরা এফিসিয়েন্টলি ম্যানেজ করতে পারি এই বিষয়টা জানতে হবে। তো এর মধ্যে একটা কনসেপ্ট হলো যে সেন্টেন্স গ্রাফ মেমোরি, ঠিক আছে? তো আমরা যদি একটু নিচে যাই, একটা বেসিক এআই চ্যাটবট, এআই এজেন্ট কনভার্সেশন যেগুলো হয় সেখানে কিছু কি টার্ম আছে সেগুলো আমরা আগে বোঝার চেষ্টা করি। সাধারণত একটা এআই এজেন্টের 2টা পার্ট থাকে, কয়টা? ঠিক আছে? একটাকে বলা হয় ডায়লগ হিস্টোরি, আরেকটাকে বলা হয় জেনারেটেড মেমোরি। ডায়লগ হিস্টোরিতে আমার 3টা বিষয় থাকে, এটা আমরা মেনটেন করি, কিন্তু নামগুলো জানলে সুবিধা হয়। যেমন একটা হলো টার্ন। টার্ন মানে কি, প্রতিটা মেসেজই এক একটা টার্ন। ইউজার যে মেসেজ দিল, আই এম ভিজিটিং লন্ডন দিস উইকেন্ড, আই লাইক মিউজিয়ামস, এনি রিকমেন্ডেশন, এটা কি বলে একটা টার্ন, তার মানে একটা টার্ন 1। এআই যে রিপ্লাই দিল এটা একটা টার্ন। তাহলে একটা কনভারসেশনাল এআই এজেন্টে যতগুলো মেসেজ সেন্ড রিপ্লাই হচ্ছে প্রতিটা একটা টার্ন, ঠিক আছে? এগুলো হলো কিওয়ার্ড। মানে এখন এই যে টার্ন 1 আসলো, এখানে একটা রিপ্লাই আসলো টার্ন 2, এটাকে বলা হয় একটা রাউন্ড। তাহলে এই দুটাকে মিলে কি বলা হয়? Round. যেমন এই যে কনভারসেশন করছে, এটা টার্ন 3, এটা টার্ন 4, এই দুটা মিলে রাউন্ডটা কি এসে রাউন্ড। ফাইনালি এই ধরো যে তার সাথে আমাদের যে এআই অ্যাসিস্ট্যান্ট সে 2 মিনিট ধরে কথা বলছে, এই সেশন 1 মানে সেশনটা কখন স্টার্ট হয়েছে এবং কখন শেষ হয়েছে পুরোটার একটা সামারি আমরা একটা সেশনে রাখি। এটাকে কি বলতেছি আমরা? সেশন। তার মানে এখান থেকে এই বন্ধ যে কথা হয়েছে, এখান থেকে স্টার্ট হয়েছে, Session start, session end. আর এখানে এন্ড হয়েছে। বুঝতে পারছি? আর সেশনে আমরা কি রাখি? ওই পুরো সেশনে যা কথা হয়েছে Round গুলা। ওইটার একটা সামারি রাখি, ঠিক আছে? তাহলে এই পুরোটাকে টার্ন, রাউন্ড আর সেশন মিলে আমরা একটা ডায়লগ স্কিম আছে, Direct history. যেটাকে বলি ডায়লগ হিস্ট্রি। যখনই কম্পোজিশনাল এজেন্ট আসতেছে আমাদেরকে কিন্তু এই ডায়লগ হিস্ট্রিটা প্রপারলি সেভ রাখতে হয়, ঠিক আছে? তো এটা সেভ ধরো যে আমরা যেসব ফরম্যাটে রাখি, ধরো যে কনভারসেশন নামে একটা
ডিকশনারি নিলাম, ঠিক আছে? ওকে, এখানে আমরা ওদের সেকশন 91 S1 S1 এর আন্ডারে কি আবার ডিকশনারি, রাইট? তারপর এটা আন্ডারে কি রাউন্ড, এখানেও কি ডিকশনারি, তারপরে কি টার্ন T1 T2 T3। তারপর এখানে আমরা অনেক মেটা ইনফরমেশন রাখি, ধরো যে কোন টার্নটা কোন টার্ন, রাইট? এটা ইউজারের টার্ন, আর টার্ন দুটো হলো অ্যাসিস্ট্যান্টের টার্ন, মানে ট্র্যাক রাখার জন্য কোন মানে কে আসলে ওই মেসেজটা দিচ্ছে, কোন সময় আসছে, এগুলোকে বলে মেটা ডাটা। অথবা কোন সোর্সে, এটা কি হোয়াটসঅ্যাপে না, এটা আমাদের ডাটা অ্যানালিসিসের জন্য লাগে আর, ঠিক আছে? ওকে, আর মেইন জিনিস হলো স্ট্রাকচার কি, একটা সেশন জেসন ফরম্যাট আমরা বানাই, যেটা হায়ারার্কি হবে সেশন থেকে রাউন্ড, রাউন্ড থেকে টার্ন। তারপর যেটা হয় যে আমরা আরেকটা কাজ করি, সেটা কি আমরা জেনারেটেড মেমোরি করি, মানে জেনারেটেড মেমোরি নামে একটা কনসেপ্ট আছে, যেখানে আমরা তিনটা বিষয়কে রাখি। একটা কি সামারি, আরেকটা কি ফ্যাক্ট, আরেকটা কি ইনসাইট। এই পুরো জিনিসটাই জেনারেট হয় ওটি এলএলএম দিয়ে। সো এলএলএম কি করে, যা কথা হয়েছে, ঠিক আছে, ওইটার একটা সামারি সেটা অ্যাকচুয়াল ফ্রম দ্য ইনফরমেশন ফ্রম দ্য টার্ন। তারপর এখান থেকে কিছু কিওয়ার্ড বেসিস ফ্যাক্ট বের করে, ঠিক আছে? যেমন আই লার্ন পাইথন, তো একটা ফ্যাক্ট বের করছে যে আচ্ছা ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে পাইথন, এটা একটা ফ্যাক্ট। এখানে আই লার্নটা এখানে নিয়ে আসে না, ও জাস্ট এখানে বলা যায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পাইথন। I know that I work in FastAPI, তার মানে ফ্রেমওয়ার্ক FastAPI। তা এই ফ্যাক্ট জিনিসগুলো আমরা কিওয়ার্ড গুলো আমরা কোথায় রাখি, এখানে রাখি। হ্যাঁ, এলএলএম ছাড়াও এটা করা যায়, যেমন আমরা বিভিন্ন এনিয়ার টুলস আছে না, এনিয়ার নেম এন্টিটি রেকগনিশন, ঠিক আছে, ওইটা দিয়েও বের করা যায়, বাট ওখানে তো অনেক তখন রুলস সেট করতে হয়, ঠিক আছে? তো এটা তখন আমরা এটা জানি। ইনসাইটটা কি, ইনসাইটে ইনফরমেশন এখানে নাই, এলএলএম নিজের থেকে একটা ইনসাইট বের করে যে যেহেতু ও পাইথন ফাস্টএপিআই জানে, তার মানে পাইথন ফাস্টএপিআই এর আর্কিটেকচার ওকে সাজেস্ট করে লাভ নেই, ওকে কোর্স সাজেস্ট করে লাভ নাই, তুমি তাকে এআই এজেন্টের কোর্স সাজেস্ট করো। কিন্তু কনভারসেশনে কিন্তু এআই এজেন্টের বিষয় ছিল না। তার মানে ও পুরো হিস্ট্রিটা জেনে ও একটা ইনসাইট দেয় যে তুমি তার সাথে এভাবে কথা বল, ঠিক আছে? তার মানে আমার পুরো এই জেনারেটেড মেমোরিতে আমার কি কি থাকে, সামারি থাকে, ফ্যাক্ট থাকে, ইনসাইট। তার মানে আমরা যখনই কোনো কনভারসেশনাল এআই এজেন্ট বানাচ্ছি, আমাদের ডায়লগ হিস্টরি গুলোকেও সেভ রাখতে হয়, আবার কি জেনারেটেড মেমোরিটাকেও সেভ করতে হয়। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যদি প্রবলেম বোঝার চেষ্টা করি, লং টার্ম কনভারসেশনাল এজেন্ট often suffer from coarse memory fragmentation. The coarse মানে কি দেখেছিলাম, সমান কোর্স মেমোরি সেগমেন্টেশন, এটা মানে আচ্ছা ঠিক আছে, এলোমেলো কথা বলছে, মানে এলোমেলো থাকে। কেন এলোমেলো থাকে? ইন জেনারেল মানে মোস্ট অফ দ্য আমরা যখন এআই এজেন্ট বানাতে চাই, ট্রেডিশনাল অ্যাপ্রোচে যাই, আমরা যেটা করি সবগুলো টার্মকে একটা জায়গায় স্টোর রাখার চেষ্টা করি, চাঙ্কা হয়, ঠিক আছে? ধরো আচ্ছা এখানে এই টার্মে কয়টা সেন্টেন্স আছে? দুইটা সেন্টেন্স আছে, দুইটাতে একটা দুইটা তিনটা সেন্টেন্স আছে, তাই না? তো যেটা করে মানে কোর্স মেমোরি সেগমেন্টেশন, কোর্স ঠিক আছে? আমরা যেটা করি এই যে এখানে টার্ন, তাই না? এই টার্নের মধ্যে দুইটা সেন্টেন্স আছে, এই দুইটা সেন্টেন্সকে আমরা একটা মেমোরিতে রাখি,
S2 M1 সেম মেমোরিতে দুইটা সেন্টেন্স কি রাখছে এটা কেউ সেম সেন্টেন্স 3 মেমোরি 2 সেন্টেন্স 4 মেমোরি 2 এটা T1 এখন এই দুইটার মধ্যে কোনো রিলেশন আমরা ফিল করি না। এখন ধরো যে 3 সপ্তাহ পরে সে যদি এসে বলে যে হোয়াট ইজ দ্য আর্কিটেকচার রিকোয়ারমেন্ট অফ মাই প্রজেক্ট, ঠিক আছে? এখন এই জায়গায় ধরো যে এই টার্ন ওয়ানে সে লিখছে ধরো যে আই নো পাইথন, ঠিক আছে, আমি পাইথন জানি, আমি ফার্স্ট এপিআই জানি, ঠিক আছে। ধরো যে এখানে টার্ন 3 নিয়ে আসে একটা, ওইখানে লিখছে যে আমি ভয়েস এজেন্ট বানাতে চাই। কি ভয়েস এজেন্ট? এখন আবার 3 সপ্তাহ পরে সে এসে লিখলো হোয়াট ইজ দ্য আর্কিটেকচার রিকোয়ারমেন্ট অফ ভয়েস এজেন্ট লিখলো দিস, ঠিক আছে। এখন যেহেতু আমরা প্রতিটা টার্নে প্রতিটা মেসেজ প্রতিটা সেন্টেন্স সেপারেট মেমোরিতে রাখতেছে ও একটা এর সাথে কোনো রিলেশন নাই, তাহলে আমার রিট্রিভাল কি করবে? যেহেতু এখানে আর্কিটেকচার অফ দিস প্রজেক্ট বলছে, প্রজেক্টের সাথে কানেক্টেড সিমিলারিটি কোনটা? এটা আই ওয়ান্ট টু বিল্ড ভয়েস এআই এজেন্ট বিল্ড। এখন ওর কাছে তো ওই রিট্রিভালের কাছে তো আমরা এই ডাটাগুলো দেই না। এখন ও সাইজ করে বসবে যে ইউ ক্যান লার্ন নোট.জেএস, ইউ ক্যান লার্ন, ইউ ক্যান ইউজ নোট.জেএস, কিন্তু ও তো অলরেডি বলে দিচ্ছে ফার্স্ট স্টেপ দিয়ে আমি জানি, আমি অ্যাজুরের কাজ করতে জানি, যেটা আগে টার্নে ছিল। তার মানে এটাকে বলে কনটেক্সট লস। কি কনটেক্সট লস? চ্যাটজিপিটি যখন প্রথম তুমি লঞ্চ করেছিল তখন এই নামে কনটেক্সট করে কনটেক্সট লস হয়ে যাচ্ছে, তাই না? তার মানে এটা হলো একটা ইস্যু, কোর্স মেমোরি সেগমেন্টেশন, ঠিক আছে? ঠিক এই ইস্যুটা এই পেপারে সলভ করছে। ওকে, বুঝতে পারছি? তার মানে কনটেক্সট লস হয়ে যায়, কারণ কি প্রত্যেকটা মেমোরি ইন্ডিপেন্ডেন্ট মেমোরি, মানে প্রত্যেকটা সেন্টেন্স প্রত্যেকটা টার্ম আমরা ইন্ডিপেন্ডেন্ট মেমোরিতে রাখতেছি এবং একটা এটার সাথে কোনো রিলেশন বিল্ড নাই যে কোনটা কোনটার সাথে কানেক্টেড, যার কারণে কি হচ্ছে কোর্স মেমোরি সেগমেন্টেশন হচ্ছে। বুঝতে পারছি? কারণ আমাদের তো রিমেম্বার রাখতে হবে। আমাদের সেলস এজেন্টকে যদি 10 দিন পর একজন ক্লায়েন্ট লগ দিয়ে বলে যে আমি যে সেলস এজেন্ট আবার জিজ্ঞাসা করে যে আপনি কিসে ইন্টারেস্ট, তাহলে তো কাস্টমার বিরক্ত হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের হিউম্যান সেলস এজেন্ট কি করে? এটা মনে রাখে, 1 মাস আগেও কি কথা হয়েছে এটা সে মনে রাখে। ঠিক তেমনি আমাদের কনভারসেশনাল এজেন্ট ওই সিস্টেমটা রাখতে হবে যে মনে কিভাবে রাখা যায়। ওকে, আরেকটা বিষয় হলো এই যে পুরো টার্নে মনে করো যে আরো 10টা সেন্টেন্স আছে এই মেমোরিতে, ও এই কোশ্চেনটার জন্য আমাদের রিট্রিভাল ওর এই কোশ্চেনের জন্য হয়তো 10টা সেন্টেন্স কানেক্টেড না, 5টা সেন্টেন্স কানেক্টেড। তার মানে এই রিট্রিভাল তো আরো 9টা সেন্টেন্স সে করে পাইয়ে, তার মানে তার টোকেনটা সে বেশি নিয়ে নিচ্ছে, টোকেন বেশি নিয়ে নিচ্ছে। তার মানে কি এখানে আরেকটা ইস্যু হলো token cost is high, ঠিক আছে? এই হচ্ছে ওইগুলো তো মনে কত সুলিয়েছি। আচ্ছা, তাহলে যখন কিভাবে সলভ করছে? Suffer from memory segmentation, both row dialogue history কি থাকে? টার্ন থাকে, সেশন, জেনারেল মেমোরিতে সামারিজ, ফ্যাক্টস, ইনসাইটস, ঠিক আছে? ভিত্তি করা হয় কোর্স গ্র্যানুলারিটি, যেটাকে বললাম কনটেক্সট লস হয়ে যায়, কোর্স গ্র্যানুলার কনটেক্সট লস হয়, টপিক লস হাই হয়, ঠিক আছে? এই এখানে লিখে দিছে কি লিডিং টু ফ্র্যাগমেন্টেড and incoherent context. To address this limitation, we propose sentence grammar memory, which organize dialogues at the sentence level, explicitly model semantic association through graph structure. The graph structure সে build করে। ঠিক আছে, তো আমরা এখন যাই।
slow down. দুইটা পার্ট, কয়টা? Yeah. আর এখানে মেইন কোশাল পার্ট হলো পার্ট 1, How's the family? ঠিক আছে? মানে এই জায়গাটা মেইন আমাদের কন্ট্রিবিউশন, আর এটা জাস্ট রেডি দাও, ঠিক আছে? তো এখানে কি করছেন, আমরা তো সেশন ওয়াইজ জেসন ফরম্যাট সাজাইছি, তাই না? সেশন 1, সেশন 2, সেশন 3, সেশন 4, প্রতিটা সেশনে গিয়ে রাউন্ড আছে, রাইট? রাউন্ডের আন্ডারে কি আছে? টার্ন আছে। টার্নের আন্ডারে কি আছে? The sentence. দেখো, টার্নের আন্ডারে অনেকগুলো সেন্টেন্স আছে। ও কি করছে, অনেকগুলো সেন্টেন্সকে একটা মেসেজ আকারে রাখে, টেক্সট আকারে রাখে, আলাদা সেন্টেন্স আকারে রাখছে, বুঝতে পারছো? তার মানে তোমার যদি একটা টার্নের আর্কিটেকচারটা কি হবে, একটা লিস্ট S1, S2, S3। আগে যেটা হয়তো কোর্স মেমোরিতে যেটা হয় যে টার্ন ইকুয়াল টেক্সট, ফুল টেক্সট আকারে থাকতে হবে, ওই টেক্সট মাল্টিপল সেন্টেন্স থাকতে পারে, নাও থাকতে পারে, যদি থাকে ওটা পুরোটা কিন্তু টেক্সট হিসেবে লিখছে। বা গ্রাফ মেমোরিতে আমরা কি করতেছি, সেন্টেন্স লেভেল, সেন্টেন্সকে আমরা আলাদাভাবে রাখছি। তার মানে এই যে সেন্টেন্স, আমার প্রতিটা কি হচ্ছে, সামারি জেনারেট হচ্ছে, ফ্যাক্ট জেনারেট হচ্ছে, Finally, insider. ইনসাইড জেনারেট, ঠিক আছে? এখন কি হচ্ছে দেখো, এটাকে বলে প্রসেস কনভারসেশন। Process. এটা কি বলে? Process conversation. দেন প্রত্যেকটার কি হয়, Index. ইন্ডেক্সিং টেবিল। ইন্ডেক্সিং টেবিল মানে হলো এখানে সেশনের জন্য একটা এমবেডিং ভেক্টর বানানো হয়, প্রতিটা সেশনের জন্য। সেশনের জন্য কি, Embedding vector. সেশনের জন্য একটা এমবেডিং ভেক্টর। রাউন্ডের জন্য, এবং এটা একটা আলাদা টেবিলে থাকে, কি টেবিল 1, টেবিল 1, এটা হলো ভেক্টর টেবিল, কি ভেক্টর ডাটাবেস, ঠিক আছে? ধর যে আমরা চিন্তা করি যে একটা ডাটাবেসে স্টুডেন্ট টেবিল থাকে, টিচার টেবিল থাকে, সিমিলারলি সেশনের জন্য একটা আলাদা ভেক্টর টেবিল, রাউন্ডের জন্য আলাদা ভেক্টর টেবিল। স্টুডেন্ট মেকানিজমটা বুঝতেছো? এটা টেবিল 2, টার্গের জন্য টেবিল 3, এবং যতগুলো সেন্টেন্স আসতেছে ওই সবগুলো সেন্টেন্স পর্যন্ত একটা আরেকটা টেবিলে থাকে। এটা কি টেবিল 4, সামারি থাকে একটা টেবিলে, টেবিল 5, টেবিল 6, টেবিল 7, এগুলো সবগুলো সিকোয়েন্সটা মেনটেন করে। সিকোয়েন্স মেনটেন, ঠিক আছে? ভেক্টর টেবিল এমবেডিং করার পরে তারপরে ধরা, ঠিক আছে? তার মানে আমার এই গ্রাফ মেমোরি যদি আমি মেনটেন করতে চাই, টোটাল কয়টা টেবিল লাগবে? 7টা। এখানে লেখা আছে 7 ইন্ডেক্স টেবিল, ঠিক আছে? দেন কি করা হয়, যেহেতু এখানে ভেক্টরাইজেশন করা হয়েছে, এখন এই প্রত্যেকটার সাথে কি হয়, প্রত্যেকটা গ্রাফ জেনারেল কোসাইন সিমিলারিটি ইউজ করে। প্রথমে আর কি আমরা ধরো যে সেন্টেন্স আছে 5টা, S1, S2, S3, S4, S5, এখানে কি হয়, পেয়ার ওয়াইজ সিমিলারিটি চেক হয়, কি হয়, Yes. S1 is S2. S1, S2, S1, S3. S3, S1 is S1 মানে প্রত্যেকটার সাথে দুটার সাথে পেয়ার ওয়াইজ একটা কোসাইন সিমিলারিটি, কোরিলেশনটা চেক। ঠিক আছে? কোসাইন সিমিলারিটি। তাহলে এখন এইটা তারপরে কোথায় যায়, কেএনএন লেয়ার, কোথায় কে কেএনএন এর টপ কে বের করো, তোমরা টপ কে বের করছো না, জি জি টপ কে বের করতে হয় না? টপ নেম এখন তুমি তাহলে টপ কে দিয়ে দিলে 2, 3, 4 যেটাই হোক, তাহলে ও যে স্টোরগুলো সিমিলার মানে কাছাকাছি ডিস্টেন্স কম, সেটার সাথে একটা এজ তৈরি করে। ধরো যে S1 এর S4 আসছে 0.91, S2 এর আসছে 0.84, S3 আসছে 0.6, তাহলে আমরা যদি K2 ধরি, আমি বলতে পারি যে S1 S2 কাছাকাছি, তাহলে এটার সাথে একটা এজ তৈরি হয়, কি তৈরি হয়, এজ তৈরি হয়। তার মানে একটা গ্রাফ তৈরি হবে, এটা সেশন 1,
এটার আন্ডারে ধরো যে টার্ন 1, ঠিক আছে? টার্ন 1 এর মধ্যে অনেকগুলো সেন্টেন্স থাকতে পারে, S1, S2, S3, রাইট? এখন এই যে কোনটার সাথে কোনটা কানেক্টেড এটা বের করে কে নেয়? Canon, এই যে পেন বের করে। তখন কি করে? এটার সাথে এটা কানেক্ট, বুঝতে পারছি? ক্লিয়ার? Yeah. তার মানে এই রিলেশন গেট করে দেখো সেশনের আন্ডারে এখানে টার্ন লেভেল সাইনটা অ্যাড করে নাই। এই দেখো প্রত্যেকটা সেন্টেন্স কার সাথে কি কানেক্টেড, এই যে কেন এর নিউজ, কেন এর আগে কোসাইন সিমিলারিটি ইউজ, বুঝতে পারছি? আমরা ইনটেক্সট লেভেল থেকে কি হয়, ডায়লগগুলো চাঙ্ক ওয়াইজ কি করে সেশন ওয়াইজ একটা গ্রাফ স্ট্রাকচার রেডি হয় সেশন ওয়াইজ। কারণ একটা সেশনই তো একটা স্টেট অফ টার্ন থাকে, রাউন্ড থাকে, তাই না? সেশন ওয়াইজ একটা গ্রাফ স্ট্রাকচার বুঝতে পারছি? ঠিক আছে, তো এটা যখন কি ইউজ করি, সিমিলারিটিস গুণ আগে হ্যাঁ না, ঠিক আছে? এখন এইটা করলে সুবিধা কি হচ্ছে? হ্যাঁ এই যে লাস্টের যে 3 নাম্বার পোস্ট, হ্যাঁ এখানে যে আমরা গ্রাফ রিলেশনটা বের করতেছি, এটা কি প্রত্যেকটা সেন্টেন্স, প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা টার্ম, সবার জন্য এক্সাক্ট প্রত্যেকটার জন্য। কারণ এখানে হলো যে আমরা একটা সাথে রিলেশন বের করতেছি, তাহলে একজনকে নাম দিলে বাকি 5 জনকে তুমি নাম দিতে হবে। তোমার তখন টোকেনটা কমে যাচ্ছে, ওইটার সাথে কার কানেকশন বের কর, যেটা হলো আমাদের ফেসবুকে রিকমেন্ডেশন সিস্টেম ইউজ করে। তুমি লাইক দিছো, তোমার ফ্রেন্ডের কাছে চলে গেছে, তোমার ফ্রেন্ডরা তোমার ইনোভেটিভ স্কিলস চিন্তাই না, তুমি লাইক দেওয়ার কারণে, কমেন্ট করার কারণে তার প্রোফাইলে চলে গেছে, কারণ তোমার সাথে কানেক্টেড হলো ওই ফ্রেন্ড গুলা। এখানে মেইনলি ডায়ালগ চাঙ্কের যে কনফিউশন, এখানে যে গ্যালিয়ার্সের যে কনফিউশন, এটা দিয়ে মূলত আমার টোকেনটা অপটিমাইজেশন, টোকেন অপটিমাইজ আর হলো কোর্স মেমোরি ফ্র্যাগমেন্টেশনটা অপটিমাইজ হয়ে যাচ্ছে। আমি এটা নিয়ে কথা বলতেছি না, কারণ এটা ধরো একদম সিম্পল জিনিস, রিট্রিভাল, ঠিক আছে? তোমার যখন স্ট্রাকচার রেডি তখন তুমি বাইরেও চালায় আর রিট্রিভাল করতে পারবা, ঠিক আছে? ওকে, বাট মেইন পার্ট হলো, মেইন চ্যালেঞ্জিং হলো এই জায়গাটা যদি আমরা যদি ইমপ্লিমেন্ট করতে পারি। কনস্ট্রাকচার ম্যানেজমেন্ট। এই যে দেখো, এখন যদি আমরা পড়ি, the construction of sentence graph memory 4 steps: processing, conversion, session or hierarchy decomposed into decompose into round, terms and sentence. Element then জানায়, okay? Indexing কি হয়, all memory units, মানে প্রতিটা মেমোরি, সেশন একটা মেমোরি ইউনিট, তারপরে টার্ন একটা মেমোরি ইউনিট, তারপরে কি রাউন্ড একটা মেমোরি ইউনিট, প্রত্যেকটা মেমোরি ইউনিট আর ইনফিনিট ইনটু ভেক্টর স্পেস is 7 searchable index table। আর প্রত্যেকটা ইনফরমেশন আলাদা টেবিলে থাকে, সেশনটা পুরো সেশনটা একটা টেবিলে, পুরো সেন্টেন্স গুলো একটা টেবিলে, সাতটা যেটা বললাম এটা। তারপরে কি বলছে, এটাকে বলে ইন্ডেক্স। 3 নাম্বার কি বলছে, কনস্ট্রাক্টিং সেন্টেন্স গ্রাফ মেমোরি, চাঙ্ক নোটস। তার মানে নোটস কি, সেশন একটা নোটস, রাউন্ড নোটস, তারপর ওইটা আমরা টার্ন আসলে সব কিছু আসবে। আর লিঙ্ক টু দেয়ার constituent sentence and further connected by sentence to sentence সিমিলারিটি এজেস, এটা কোসাইন সিমিলারিটি, বুঝে কে জানে না, ক্যানন। ঠিক আছে? These and here's a structure। আর 4 নাম্বার কি বলছে, স্টোরেজের কথা বলছে। আচ্ছা ওইটা আগে বলে দিচ্ছি। আচ্ছা এখানে বিষয়টা হলো যে এখানে কিন্তু 2 ধরনের ডাটাবেস ইউজ হচ্ছে। আমি যখন ভেক্টর গুলো এমবেডিং রাখতেছি, ওটা তো আমরা ভেক্টর ডাটাবেস ইউজ করি।
এটা তুমি ইলাস্টিক সার্চ ইউজ করতে পারো, তারপর মিলবাস ইউজ করতে পারো, যেহেতু অনেক ভেক্টর ডাটাবেস আছে। আর কি যেহেতু আমরা গ্রাফ স্ট্রাকচার রাখতেছি, গ্রাফ স্ট্রাকচার তুমি ভেক্টর ডাটাবেস রাখতে পারবা, সেটার জন্য কি গ্রাফ ডাটাবেস নিয়ম পর্যায়ে